হ্যালো লিসেনার, দিস ইজ হোস্ট এন্ড মেন্টর দেবাখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি সিভিডি ওয়াইলের একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করব 10 দিনের জন্য। $50 অ্যাড। অলরেডি আমরা একদম লেটেস্ট কিছু কিওয়ার্ড রিসার্চ করেছিলাম, যেখান থেকে আমরা কমার্শিয়াল ইনফরমেশন এবং বাইং কিওয়ার্ড আলাদা করেছিলাম। আমরা পরপর 3টা অ্যাডভার্টাইজমেন্ট রান করে দেখব এবং দেখব যে কোন কিওয়ার্ড দিয়ে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। পরবর্তীতে ওই কিওয়ার্ড দিয়ে একটা বড় অ্যাড রান করার আমরা চেষ্টা করব। সো প্রথমে আমরা কমার্শিয়াল কিওয়ার্ড দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করব। সো অলরেডি আমাদের একটা প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের লিংক আছে। এই প্রোডাক্টের লিংকটা দিয়ে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করব। সো আমি এটা কপি করতেছি, এই লিংকটা কপি করে আমি আইজার ট্র্যাকে আসবো। আপনি আইজার ট্র্যাকে আসার পর ক্রিয়েট নিউ অ্যাড এই বাটনে ক্লিক করব। অ্যাডের নেম দেবো, তো আমি অ্যাডের নেম দিই। ওকে, আমি অ্যাডের নেম দিলাম $50 P1 পার্ট 1 অ্যাড দিলাম। আমরা কোন কান্ট্রিতে অ্যাডভার্টাইজমেন্ট রান করব, আমি বললাম ইউনাইটেড স্টেটে অ্যাড রান করব। সিটিগুলো কি কি অলরেডি আমরা সিভিডি ওয়াল লিখে সার্চ করেছি, দেখুন এটা কিন্তু এখন গোল ট্রেন্ডে 35 এর উপরে আছে এবং এখান থেকে আমরা এই স্টেট লিস্টটা ডাউনলোড করে নিয়েছি এবং আমি প্রথম 20টা প্রথম এই 20টা হচ্ছে সিটি নেব কাজ করার জন্য। তো আমি এগুলো কপি করি, ওয়ান বাই ওয়ান করে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা আছে, দেন এটা আছে, এটা নাই, কন্ট্রোল জেড দেবো। তো এর আগে একটা অ্যাড আমি দেখেছিলাম সিভিডি ওয়াইলে, যেখানে আমি দেখেছিলাম সবগুলি নিয়েছি, বাট এখানে আমি 20টা নিচ্ছি। আপনি এরকম কম বেশি করে নিয়ে দেখতে পারেন আসলে কোনটা ভালো রেজাল্ট আসে। তো আমরা একই কান্ট্রি, একই সিটি, একই অ্যাড বাজেট, একই প্রোডাক্ট প্রমোট করে 3টা আলাদা কিওয়ার্ড সেট করব, ঠিক আছে, কম্পেয়ার করার জন্য যে কোন কিওয়ার্ড দিয়ে আমাদের বেশি রেজাল্ট আসতেছে, ভালো রেজাল্ট আসতেছে। ওকে, ওকে ডান। যেগুলো সাপোর্টেড সিটি সেগুলো আমি নিয়ে নিয়েছি। আমি হচ্ছে $50 একটা অ্যাড রান করবো, যেটা হচ্ছে 10 দিনের জন্য আমি এই অ্যাডটা রান করবো। 10 দিনের জন্য, এবং 10 দিন পর আরেকটা অ্যাড রান করবো, 10 দিন পর আরেকটা অ্যাড রান করবো, এবং একটা করে অ্যাড রান করে আমরা দেখবো পরবর্তী একটা বড় অ্যাড ইনশাআল্লাহ আমরা রান করবো। তো নেক্সট বাটনে ক্লিক করি, ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। সো এখানে আমি যে আমাদের প্রোডাক্টের যে লিংকটা, সেই প্রোডাক্টের লিংকটা এখানে দিয়ে দেবো। ট্যাগটা কি, যে আমি প্রথমে হচ্ছে আপনার এই কমার্শিয়াল কিওয়ার্ড ব্যবহার করবো, এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর সাবমিট বাটনে ক্লিক করবো। ওকে, এখানে দেখুন একটা অপশন আছে, দিস ভ্যালু শুড বি এ ভ্যালিড ইউআরএল। প্রবলেমটা আসছে, ভালো হয়েছে। তো এখানে প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আমাদের এখানে কোথাও একটা স্পেস বেশি পড়ছিল, হয়তো পারে আগে কিংবা হচ্ছে পরে কোনটা স্পেস পড়েছিল, তাই এই প্রবলেমটা হয়েছিল। সো আমি স্পেসটা কেটে দিই, যেন কোনো স্পেস না থাকে, কোনো স্পেস থাকা যাবে না। দেখুন এখানে স্পেস ছিল, সো আমি স্পেসটা কেটে দিচ্ছি এবং আমি ট্যাগটা আবার কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং ট্যাগের সাথে কিন্তু প্রত্যেকটা কমা থাকতে হবে, হ্যাঁ। ওকে, সাবমিট বাটনে ক্লিক করি, সাবমিট। সো স্পেস থাকা যাবে না, আগে পরে কোনো স্পেস থাকলে কিন্তু ওই মেসেজটা চলে আসবে। তো $50 একটা অ্যাড আমি যদি অলরেডি চলেছি, এটা একটা পেন্ডিং আছে। এটা যখন অ্যাপ্রুভ হয় তখন আমরা এবার এটা রেজাল্ট দেখতে পারবো। তো আমরা এটা অ্যাড ডান করলাম এবং এই অ্যাডের রেজাল্টটা পরবর্তীতে আমরা আবার কম্পেয়ার করবো। খুব সহজে আমি একটা দেখা দিলাম, কারণ হচ্ছে এর আগে অ্যাডের প্রিপারেশন প্লাস হচ্ছে একটা অ্যাড স্টেপ বাই স্টেপ কোথা থেকে কি নিতে হয় সবগুলো দেখিয়েছি। সো এখন যে অ্যাডগুলো এখানে এই প্ল্যাটফর্মে রান করবো, এর জন্য আমরা বেশি সময় নেব না, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অ্যাড ইনশাআল্লাহ আমরা রান করে ফেলবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসনে দেখবো এই অ্যাডের রেজাল্টটা কি।